আসসালামু আলাইকুম। ভূত অনলি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। পৃথিবীর অত্যাশ্চর্য সব অলৌকিক ঘটনা, অভিজ্ঞতা ও বিষয়বস্তু নিয়ে সাজানো আমাদের এই বিশেষ আয়োজন ভূত অনলি। ভূত অনলি চ্যানেলে প্যারানর্মাল সব বিষয় বা ঘটনা নিয়ে আমরা আলোচনা করে থাকি। আপনাদের জীবনে ঘটে যাওয়া বা অন্য কারো কাছ থেকে শোনা ঘটনা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01676943464। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন। তবে আর কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক। ভূত অনলি চ্যানেলে আমাদের আজকের ঘটনাটি পাঠিয়েছেন ফারিসা তাসনিম। তবে শুনুন ফারিসা তাসনিমের বয়ানেই গল্পটি শোনা যাক। ঘটনাটি আমার বাবার সাথে ঘটেছে। আমি গুছিয়ে লিখতে পারি না, তাই লেখায় ভুল ত্রুটির জন্য আগে ভাগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা আনুমানিক 1994 বা 95 সালের ঘটনা। তখন আমার বাবার বয়স আনুমানিক 30। আমার বাবার মামা বাড়ি নোয়াখালীর সাবেরহাটে। তাই বাবা প্রায় ছুটিতে ঢাকা থেকে তার মামাবাড়ি চলে যেতেন। নোয়াখালীর মাইজদিতে বাবার অনেক বন্ধু ছিল, তাই মামাবাড়ি গেলেই বাবা অনেক রাত পর্যন্ত বন্ধুদের সাথে মাইজদি বাজারে আড্ডা দিয়ে বাড়ি ফিরত। সেদিনও বাবার মাইজদি থেকে সাবেরহাটে ফিরতে ফিরতে প্রায় রাত 11টা বেজে যায়। সে সময় রাত 11টা মানে গভীর রাত। চারদিকে কোনো মানুষের আনাগোনা নেই। বাড়ি ফেরার সময় রাস্তায় হাঁটার সময় হঠাৎ বাবা খেয়াল করে পিছনে অনেক দূরে একটা কুকুরও তার পেছন পেছন আসছে। বাবা ব্যাপারটা ইগনোর করে হাঁটতে থাকেন। কিছুক্ষণ পর আর কুকুরটাকে দেখা যায় না, কিন্তু তারপরই বাবার শরীরটা কেমন যেন ভার হয়ে যায়, যেন পিঠের উপর খুব ভারী কিছু একটা চেপে বসেছে। সময়টা ছিল ডিসেম্বর মাস, অর্থাৎ শীতকাল। কিন্তু গা ছমছমে অনুভূতিতে এই ভরার শীতকালেও বাবার সারা শরীর ঘামে ভিজে যায়। কয়েক মিনিটের মধ্যেই তিনি যেন হাঁটার শক্তিও হারিয়ে ফেললেন। বাবা কোনো রকম শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে হেঁটে বাড়ি পর্যন্ত আসে। বলে রাখা ভালো, বাবা অনেক রাত করে বাড়ি ফিরত দেখে বাবাকে সবচেয়ে বাইরের ঘরটাতে থাকতে দেওয়া হতো, আর বাবার কাছে ওই ঘরের একটা চাবি থাকতো, যাতে রাত করে ফিরলে তার জন্য কাউকে ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলতে না হয়। সে রাতে বাসায় ফিরেই বাবা ঘরে ঢুকে দরজা লাগিয়ে কোনো রকম হাত মুখ ধুয়ে শুয়ে পড়ে। অনেক ক্লান্ত থাকায় ঘুমও চলে আসে চোখে। হঠাৎ বাবার ঘুম ভাঙে দরজায় নক করার আওয়াজে। বাবা শুনতে পায় তার বড় খালা তার নাম ধরে ডাকছে এবং তাকে দরজা খুলতে বলছে। দ্বিতীয়বার নাম ধরে ডাকতেই বাবা উঠে বসে এবং যেই না দরজা খোলার জন্য যাবে, তখনই তার মনে পড়ে তার বড় খালা 3 বছর আগেই মারা গেছেন। তাহলে কে তার নাম ধরে ডাকছে? এই কথা ভাবতেই বাবার সারা শরীর আতঙ্কে জমে যায় এবং সে দরজা না খুলে ভয়ে বিছানায় চুপ করে বসে থাকে। এভাবে কিছু সময় অতিবাহিত হবার পরে এরপর আর কোনো শব্দ হয় না দরজায়। সে রাতে কে তার নাম ধরে ডাকছিল এবং নক করছিল, তা আজও বাবার কাছে এক রহস্য।